ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। শুভ মকর সংক্রান্তি। আজকে সবাই খুব 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 ভালো করে দিনটাকে কাটাও, বা বাড়ির মানুষজনদের সাথে ঘুড়ি ওড়াও, বিভিন্ন রকম ডিলিশিয়াস পিঠে খাও। আর তোমরা কে কোথাও থেকে দেখছো আজকের এই ব্লগটা সেটা জানিও আমাকে কমেন্টের মাধ্যমে। আর তোমরা কিভাবে এই মকর সংক্রান্তির দিনটাকে কাটাও সেটাও জানাতে কিন্তু ভুলো না। তো চলো আজকের ব্লগটা আমি বাড়ি থেকেই করছি, কোথাও বেরোনোর আজকে অপশানস নেই, কারণ আমাদের বাড়িতে আজকের দিনে অনেক কিছু হবে আর কি। তো যার জন্য আমি আজকে বেরোতে পারবো না, আজকে বাড়িতেই থাকতে হবে। তো আজকের ব্লগটা বাড়ি থেকে। তো চলো ব্লগটাকে শুরু করি। আর কি সুন্দর এখানে জবা ফুলটা ফুটেছে দেখো। আর আজকের সব থেকে বড় কাজ হচ্ছে আমার ঘর গোছানো, মানে নিট অ্যান্ড ক্লিনভাবে ঘর গোছাতে হবে। কোথাও কোনো রকম মানে জামা কাপড় রাখা রাখা চলবে না, মা বলেই দিয়েছে। আজকে খুব ভালো করে ঘরদোর পরিষ্কার করতে হবে। তার মধ্যে আজকে রোদ্দুরটা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে ওঠেনি বলে একটুখানি অস্বস্তি হচ্ছে। তো চলো বেশি দেরি করবো না, ঘরে আজকে প্রচুর কাজ, মায়ের সাথে অনেকটা হেল্পও করতে হবে আমাকে। তো আমি আগে আমার নিজের কাজগুলোকে কমপ্লিট করে নিই। আর এখানে এখন মা আজকের স্পেশাল সমস্ত ডিশের জন্য নারকেল কুড়ছে নিজের হাতে। মা, আমার বন্ধুদের তুমি মকর সংক্রান্তি শুভেচ্ছা জানিয়ে দাও। শুভ মকর সংক্রান্তি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই আনন্দে থেকো, সবাই আনন্দে থেকো, আমাদের পাশে থেকো। একদম। চলো, এটা থেকে তো আমি একটু পাবো না নিশ্চয়ই? না না, আমি খেতে নেই। চলো, এখানে মা এখন কাজ শুরু করে দিয়েছে। এখানে এখন মা পিঠের পুর বানানো হচ্ছে, আর এটা হচ্ছে গুড় দিয়ে নারকেল দিয়ে ভালো করে মাখানো হচ্ছে, তারপরে কড়াইতে বসানো হবে। মা, এটা কি গুড়! উফ, দেখতেই তো মানে জিভে জল চলে যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে এখানে পুর রেডি হচ্ছে। এখানে এটা হচ্ছে গুড়, আর কি বলে পাটিসাপটার রেডি হয়ে গেছে তো। আর এটা হচ্ছে পাটিসাপটার, মানে এটাকে কি বলে, ব্যাটার। পাটিসাপটার ব্যাটার এটা এটা এখন ভেজানো হয়েছে। এটা ভিজবে যতক্ষণ ভালো করে, যত ভিজবে তত ভালো পাটিসাপটা হবে। আর কিছুক্ষণ আগে দেখছিলে যে মা পুরটা মাখছে, এখন কিন্তু কড়াইতে আগুনে দিয়ে দিয়েছে, এটা বসিয়ে দিয়েছে গ্যাসে। এটা এবার পুরটা ভালো করে রেডি হবে। পুরটার ওপরেই সব কিছু নির্ভর করে টেস্ট কিন্তু। একদম। আর একটু গুড় লাগবে। ও, ও, কিন্তু গুড়টা এরকম আগুনে দেওয়ার পর সোয়া সসের মতো দেখতে লাগছে কেন? কি গুড় তোরে বাবা! হ্যাঁ মা, দেখো আবার খেজুরের গুড় না। শ্রীরামের চরণ পদ্ম করিয়া চরণ চতুর্বর্গ ফল যায় রবি অনুকান বুদ্ধিহীন জনে হয় পবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ বিকার। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় ও কপিশ প্রভু কৃপার সাগর। শ্রীরামের দূত টেলিত বলধাম, অঞ্জনা পুত্র পবন সুত নাম। মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশ ইয়া করো সুমতি প্রদান। কাঞ্চন বরণ তবে তুমি এ সুবেশ, কর্ণেতে কুণ্ডল সবে কুঞ্চিত কেশ।
হাতে বজ্র তব ধ্বজা আর বিরাজে। এখন হচ্ছে আমি বানানো আরম্ভ করেছি। এই যে একটা সময় বানাতে পেরেছি, চেষ্টা করছি। খুব শৌখিন কাজ অ্যাকচুয়ালি, ব্যাপারটা হচ্ছে এটাই। ক্যামেরা ধরে এই প্রথম ফার্স্ট টাইম আমি কিন্তু পিঠে বানাচ্ছি। কিছু ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দিও। ডান। এই যে এইখানে যেটা দেখছো এটা হচ্ছে মাখা সন্দেশ। মাখা সন্দেশ তোমার এটাকে বলে না, খোয়া ক্ষীর, মাখা সন্দেশ দিয়ে। আর এটা হচ্ছে নারকেলের পুর, এটা দিয়ে আমি পরে করছি। আচ্ছা না, এটা দিয়ে দাও, দুটো করে নিয়েছি যখন, ওটা দিয়ে আগে করে নিই। দাও, এখন দুটো এখানে মাখা সন্দেশের করলাম আর দুটো এটার করবো। মা একটু আগে খেয়ে নিক। আসছি আসছি। বলবো কেন? নারকেলেরটাই হচ্ছে না মা, দেখেছো? একটুখানি হয়ে গেল। এই যে পেরেছি। আমি যেটাতে হাত দেবো সেটা হবে না, এরকম খুব কম জিনিস আছে। যেমন হচ্ছে প্রেম ভালোবাসা, ওটা আমার দ্বারা আবার হয় না। আচ্ছা, ওটা দেখালাম তোমাদেরকে। এই যে আরেকটাও বানিয়ে ফেলেছি কিন্তু এখানে। এবার একটু যাব, ছাদে গিয়ে বসবো, তারপরে এসে আবার করব। হ্যাঁ দিতে দাও, দিয়ে যাও। মা তুমি আর খাবে নাকি? তুমি তোমার ফলটা নাও, আগে ফলটা খাও। লেবু খাবি তো? হ্যাঁ আমি শুধু লেবুই খাবো। সন্দেশের গুলো আলাদা রাখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহলে বাবাকে দিতে অসুবিধা হবে।
একটু লাল হয়ে গেল। ঠিক আছে, নো প্রবলেম। না আমার আবার লাল ভাব লাগে না, একটু পুরো গেল মনে হচ্ছে। সকাল থেকে জল খাচ্ছি না। বানিয়ে ফেলেছি। এটা একটুখানি ডিসপুট হয়ে গেছে, বাদ বাকি এগুলো আমি সব বানিয়েছি। এখন চোখ মুখের অবস্থা খুব খারাপ, সেটা নিয়ে কিছু বলো না। এখন বেরোচ্ছি, একটু পিৎজা আনতে যাব। আমাদের বাড়ির ছোট সদস্য, তোমরা তো সবাই চেনোই, অনেকেই অনেক সময় ব্লগে দেখেছো, ও পিৎজা খাবে আজকে। তো ওর জন্য এখন আমি পিৎজা আনতে যাচ্ছি। তো চলো এখন বেরোই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কিন্তু যেতে হবে। আফটার অল ও পিৎজা খেতে চেয়েছে, কি মা? যাই হোক, চলো বেরোই এখন। A few moments later. এই জাস্ট পিৎজা নিয়ে বেরোলাম, এই যে ব্যাগ। এখন বাড়ি যাচ্ছি। তো চলো, প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে। একদিন মাঝখানে ঠান্ডাটা কম ছিল, বাট আজকে আবার ঠান্ডাটা বেড়ে গেছে। তো চলো যাওয়া যাক বাড়ি। জনি দে জনি দে জনি দে। এই দেখো না, দেখো না বাবা দোকানের মধ্যে শুয়ে পাচ্ছে। ও ওইটাই ওকে দিত। ওরে বাবা, এই হিটো নিয়ে বিছানায় রেখে দিচ্ছে, দেবে। এই বিছানা করছি বাবা, ভিডিও করছি, এই যে নাও। ভালো? হ্যাঁ 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 বাবা, রেখে দেবো ওই ভিডিওগুলো। না মুখে দিচ্ছিলাম, মুখেরটা শেষ হয়নি বলে ওকে বলে দিচ্ছি আরাম করে এগুলো তো আরাম করে খাওয়ার জিনিস। দাঁড়া, মুখেরটা হলো শেষ। আরে একা একা খাও বাবা, একা একা খাও। এনে 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 আগে ডাল ভাত না খেলে মারা যে হবে। ভালো ভালো বাবা, ভালো। বাবা একটু কুটি কাকাকে নিয়ে গিয়ে খাইয়ে দাও না। কুটি কাকা, একটু কুটি কাকাকে দাও, একটু কুটি কাকাকে দাও। একটুখানি একটুখানি এইটুকুন দাও কুটি কাকাকে, এইটুকুন দাও। কি অবস্থা, একটু কুটি কাকাকে দাও। কুটি কাকাকে দেবে না? না তারপরে আবার আসে। তো সন্ধেবেলা তো দেখলেই আমি বেরিয়েছিলাম একটুখানি পাকোর জন্যই আর কি বেরোনো, নাহলে বেরোতাম না আজকে কোথাও, বাড়িতেই ছিলাম সারাদিন। তো যাই হোক, এখন হচ্ছে ডিনারে আমার ফেভারিট যেটা আজকে বানানো হয়েছে সেটা হচ্ছে পাটিসাপটা। এখানে আছে নারকেল গুড়ের পাটিসাপটা আর সন্দেশ, মাখা সন্দেশের পাটিসাপটা। তো এখন ডিনারে আমি সেটাই খাচ্ছি। মানে এত খুব কম নিয়েছি, মাঝখানে একটা ভেঙে গেছে। তো যাই হোক, চলো আগে ডিনারটা করে নি, গান শুনতে শুনতে খাবো। লাজবাব, ভালো হয়েছে? অসাধারণ। তুমিই বানিয়েছো? তো আমি জানি ফুরফুরগুলো তো মাই রেডি করেছে, তুমিই করেছো। বাট দুজনে পিঠে কখনো একজনে এক পারা যায় না করতে, খুব কষ্ট একা। আর এই পাটিসাপটা তো প্রচুর ধৈর্যের দরকার। কোনটা সন্দেশের? এটা বাহ, ভালো হয়েছে। মিনিট হলো, সন্ধ্যেবেলায় খেয়েছি আমি। এবার তোমরা কে কে পিঠে খেয়েছো আজকে? সবাই কত রকমের পিঠে খেয়েছো, বানিয়েছো? তোমরা কিন্তু প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও তোমরা আজকে বাড়িতে কি কি পিঠে বানালে, কি কি পিঠে খেলে, কি কি করলে আজকে সারাদিনে। কটা নষ্ট হলো বানাতে গিয়ে? কটা পিঠে বানানোর প্রথম অবস্থাতে নষ্ট হলো, হ্যাঁ অফকোর্স এটা তো মাস্ট।
মানে পাটি সাপটাতে তো প্রথম একটা ধাপ হয় যেটাতে হতেই চায় না, তারপরে আস্তে 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 আমাদের আস্তে দুটো না তিনটে আমাদের 2টো না 3টে নষ্ট হয়েছে, বাট তারপরে আস্তে ভালোই হয়েছে। এইটা কিন্তু মাস্ট সবাই জানাবে যে কাদের কটা নষ্ট হলো, কারণ অনেক দুধ পুলিতে এমন ওই ইয়েগুলো ভেঙে যায়। ভেঙে যায়, পাটি সাপটা উঠতে চায় না প্যান থেকে, এরকম অনেক কিছু ব্যাপার আছে কিন্তু। তো কাদের কাদের নষ্ট হলো কটা পিঠে সেটা আমাকে কিন্তু আজকে প্রথমে জানাবে তোমরা। ওই জন্য তো আগে ব্রহ্মাকে দিয়ে নেয় সবাই, ব্রহ্মাকে দিয়ে নিলে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গেল। তুই দেখলি না আমি প্যানটাকে উঠিয়ে ব্রহ্মাকে দিলাম, তারপর থেকে ঠিক। তো আজকের এই মকর সংক্রান্তি স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো? অ্যাকচুয়ালি আজকের ব্লগটা আমি পুরোটা বাড়ি থেকেই করলাম, কারণ এই মকর সংক্রান্তির সময় পিঠে ফিঠে এইগুলো তো আমাদের বাড়িতে হয়েই থাকে। আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পেরে আমার আরও ভালো লাগলো। অ্যাকচুয়ালি কিছুই না, আমার এই পিঠে বানানো, খাওয়া, পিঠে বানানোর আগের যে প্রিপারেশান, এই সব কিছু আমার খুব ভালো লাগে নিজের হাতে করতে। তো মা যখন করে, মায়ের সাথে সাথে হেল্প করি আমি সব সময়। তো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ প্লিজ একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আরও অনেক 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 ভালো ব্লগ আনার আমি চেষ্টা করছি। তো ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ফলো মি। টিল দেন, গুড নাইট, বাই।